রাত ২টার সময় ডিপ্রেশনে ভুগে বালিশ ভেজানো খুব সহজ, কিন্তু সকালে উঠে নিজের ভাগ্য পরিবর্তনের শপথ নেওয়া খুব কঠিন। আপনি কোনটি বেছে নেবেন? বন্ধুরা যখন কক্সবাজারে আনন্দ করছে, আপনি তখন টাকার অভাবে ঘরে বসে আছেন। এই দৃশ্যটা কি বদলাতে চান? যদি উত্তর হ্যাঁ হয়, তবে আগামী 10 মিনিট দুনিয়ার সব কাজ বাদ দিয়ে এই ভিডিওটি দেখুন, কারণ আজ আমি আপনাকে অভাব থেকে স্বভাব পরিবর্তনের রোডম্যাপ দেব। আসুন নিজের সাথে একটু সৎ হই। আমাদের দেশে ছাত্রজীবন মানেই হলো বড় বড় স্বপ্ন আর একদম খালি পকেট। আমাদের সমাজ আমাদের শেখায় যে ছাত্র থাকাকালীন আমাদের একমাত্র কাজ হলো শুধু পড়াশোনা করা আর একটা কাগজের সার্টিফিকেটের পেছনে দৌড়ানো। কিন্তু সত্যিটা কি জানেন? পৃথিবী বদলে গেছে। এখন শুধু সার্টিফিকেট দিয়ে জীবন চলে না, আর পকেটে নিজের কামানো অন্তত কিছু টাকা না থাকলে সেই আত্মবিশ্বাসটাও আসে না, যা আপনার এই বয়সে সবথেকে বেশি প্রয়োজন। মূল আলোচনা শুরু করার আগে আমি আপনাকে আমার এক পরিচিত ছোট ভাইয়ের গল্প বলি। নাম তার সজীব। সজীব যখন ভার্সিটির ফার্স্ট ইয়ারে, সে ভাবত অনলাইন থেকে টাকা ইনকাম করা মানেই হলো ইউটিউবে বিজ্ঞাপন দেখা বা কোনো লিঙ্কে ক্লিক করা। সে টানা ৩ মাস তার ঘুমের সময় নষ্ট করে এসব আজে বাজে সাইটে কাজ করল। মাস শেষে সে পেল মাত্র ২০০ টাকা, যা সে কোনোদিন তুলতেই পারেনি। সজীবের এই ভুলটা আপনি করবেন না। আপনাকে বুঝতে হবে, টাকা মানেই হলো ভ্যালিউ বা মূল্যের বিনিময়। আপনি কাউকে কোনো সমস্যার সমাধান করে দেবেন, তার বিনিময়ে সে আপনাকে টাকা দেবে। এটাই হলো টাকার গোপন রহস্য। আপনার কাছে এখন পৃথিবীর সবথেকে বড় সম্পদ আছে, সেটা হলো আপনার সময় এবং নতুন কিছু শেখার ক্ষমতা। তাই কিভাবে দ্রুত ধনী হওয়া যায়, এই জাদুর পেছনে না ঘুরে চলুন 5টি বাস্তব আর কার্যকর উপায় নিয়ে কথা বলি। ফ্রিল্যান্সিং, আপনার দক্ষতাকে কাজে লাগানো। ফ্রিল্যান্সিং শব্দটা শুনলে অনেকে ভয় পায়, ভাবে এটা মনে হয় শুধু জটিল কোডিং বা হ্যাকিং। আসলে তা নয়। সহজ ভাষায় ফ্রিল্যান্সিং মানে হলো আপনার যা দক্ষতা আছে তা অন্যের প্রয়োজনে ব্যবহার করা। আপনি কি ভালো লিখতে পারেন? তবে কন্টেন্ট রাইটিং শুরু করুন। আজকের দিনে প্রতিটি কোম্পানি বা ফেসবুক পেজের জন্য ভালো লেখকের প্রয়োজন হয়। আপনি যদি ভালো পাওয়ার পয়েন্ট স্লাইড বানাতে পারেন, তবে আপনি কর্পোরেট প্রেজেন্টেশন ডিজাইন করে দিতে পারেন। আমার পরিচিত তারেক নামের এক ছেলে শুধু ভার্সিটির বন্ধুদের অ্যাসাইনমেন্টের স্লাইড সুন্দর করে সাজিয়ে দিত। এখন সে বড় বড় কোম্পানির স্লাইড ডিজাইন করে মাসে 15 থেকে 20,000 টাকা আয় করছে। সে শুরু করেছিল ছোট থেকে, কিন্তু সে জানত তার সময়ের মূল্য কত। কন্টেন্ট ক্রিয়েশন, যা জানেন তা শেখানো। অনেকে ভাবে ইউটিউবে ভিডিও বানাতে হলে লাখ টাকার ক্যামেরা লাগে। একদম ভুল। আপনার পকেটে যে স্মার্টফোনটা আছে, ওটাই আপনার সবথেকে বড় অস্ত্র। আপনি কি পড়াশোনায় ভালো? তবে স্টাডি হ্যাকস বা পড়া মনে রাখার সহজ টেকনিক নিয়ে ভিডিও বানান। আপনি কি ভালো রান্না করতে পারেন? তবে মেস বা হোস্টেলের অল্প খরচে কিভাবে স্বাস্থ্যকর খাবার বানানো যায় তা শেখান। শুরুতে হয়তো কেউ দেখবে না, কিন্তু আপনি যদি ধৈর্য ধরে সপ্তাহে অন্তত 2টো ভিডিও দিতে পারেন, তবে একটা সময় মানুষ আপনাকে চিনবে। আর যখন আপনার কিছু ফলোয়ার তৈরি হবে, তখন স্পন্সরশিপ আর মনিটাইজেশন থেকে আসা আয় আপনার লাইফস্টাইল বদলে দেবে। ডিজিটাল টিউশন এবং অনলাইন মেন্টরশিপ। টিউশনই আমাদের দেশে ছাত্রদের জন্য সবথেকে জনপ্রিয় ইনকাম সোর্স, কিন্তু রোদে পুড়ে বা জ্যাম ঠেলে ছাত্রের বাসায় যাওয়া অনেক সময়ের অপচয়। এখন সময় ডিজিটাল টিউশনের। আপনি জুম বা গুগল মিটে একটা ব্যাচ পড়াতে পারেন। যেখানে আপনি একা একজন ছাত্রকে পড়াতেন, সেখানে আপনি একসাথে 10 জন ছাত্রকে পড়াতে পারেন। এতে আপনার সময় বাঁচবে আর আয় বাড়বে কয়েক গুণ। রিফাত নামের এক ছোট ভাই মাইক্রোসফট এক্সেলে খুব দক্ষ ছিল। সে অনলাইনে মাত্র 300 টাকার একটা কোর্স চালু করল। প্রথম ব্যাচেই 20 জন জয়েন করল। মাত্র 2 দিনের ওয়ার্কশপে সে 6,000 টাকা আয় করল। নিজের জ্ঞানকে শেয়ার করতে শিখুন, টাকা আপনার পেছনে দৌড়াবে। রিসেলিং এবং ছোট ই-কমার্স উদ্যোগ। আপনার যদি ব্যবসার প্রতি একটু ঝোঁক থাকে, তবে রিসেলিং হতে পারে সেরা উপায়। আপনাকে লাখ লাখ টাকার মাল স্টক করতে হবে না। আপনি কাস্টমাইজড টি-শার্ট বা নোটবুক ডিজাইন করে অনলাইনে প্রি অর্ডার নিতে পারেন। অর্ডার পেলে তবেই আপনি প্রিন্ট করে ডেলিভারি দেবেন। এছাড়া পুরনো বই বা নোটস বিক্রি করাও একটি দারুণ আইডিয়া। সেমিস্টার শেষে আপনার হাতের গোছানো নোটসগুলো জুনিয়রদের কাছে অনেক মূল্যবান। সেগুলোকে সুন্দর করে সাজিয়ে একটা প্যাকেজ হিসেবে বিক্রি করতে পারেন। ছোট ছোট এসব উদ্যোগই আপনাকে একদিন বড় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলবে। ক্রিয়েটিভ আর্ট এবং ঘরোয়া উদ্যোগ, বিশেষ করে মেয়েদের জন্য। অনেক ছাত্রী আছেন যারা পড়াশোনার চাপের জন্য বাইরে গিয়ে কাজ করতে পারেন না। তাদের জন্য হাতের কাজ বা ঘরোয়া ব্যবসা হতে পারে সোনার খনি।
আপনি কি ভালো মেহেদি পড়াতে পারেন? তবে একটা ফেসবুক পেজ খুলুন। বিয়ের সিজনে বা ঈদের সময় শুধু মেহেদি পরিয়েই অনেকে 20-30 হাজার টাকা আয় করে। আবার আপনি যদি ভালো রান্না পারেন তবে ঘরোয়া আচার বা পিঠা বানিয়ে অনলাইনে ডেলিভারি দিতে পারেন। ইশরাত নামের এক মেয়ে তার মায়ের হাতের আচারের রেসিপি দিয়ে শুরু করেছিল। আজ তার আচার সারা দেশের মানুষ অনলাইনে কেনে। সে এখন নিজের সেমেস্টার ফি নিজেই দেয়। আপনার শখটাকে আয়ের উৎস বানিয়ে ফেলুন।